হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আগের দিনের ভিডিওরই কিছু কন্টিনিউয়েশন করছি বলতে পারেন। আগের দিন আমরা অপশানের হেজিংয়ের ব্যাপারে কিছু জানবো বলে ভিডিওটা এন্ড করেছিলাম। তো আমরা আগে একটা হেজিং নিয়ে নর্মাল ভিডিওস বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। কিন্তু এখন আমি যেটা জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো, আপনার যে লং টার্ম ইনভেস্টমেন্ট সেটা করতে অনেকে ভয় পান, কারণ পয়সা আপনার যদি আটকে থাকে। কেননা পাস্টে গিয়ে কী হয়েছে, যখন আপনি মার্কেটে এসছেন তখন অবশ্যই কারোর কথা শুনে এসেছিলেন, বেশিরভাগ সময় এটা হবে। তখন কি হয়, জেনারেলি মার্কেটে যখন খুব হাইপ হয় তখনই সবাই কিন্তু স্টক মার্কেট নিয়ে ডিসকাশনটা করে। এটাই হিউম্যান সাইকোলজি, যে ভাই আমি এত প্রফিট করেছি, ও বলে আমি এখানে এই স্টকে পয়সা লাগিয়েছি। তখনই আপনি হয়তো মার্কেটে এসেছিলেন, ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছিলেন, এবং খোলার পরে কী হয়েছিল, আপনি কোনো স্টক কিনেছিলেন এবং স্টকটার ভ্যালুয়েশন না বুঝেই কেনার পরে মার্কেট পড়তে থাকে। আপনি ভেবেছিলেন উঠবে, ওঠার কোনো নাম আপনি দেখতে পান না। তারপরে আপনি আস্তে আস্তে স্টকটা পড়তে পড়তে 20, 30, 40, 50% হয়তো নিচে চলে আসে, এবং আপনি দেখতে পারেন আপনার পয়সাটা অনেক দিন ধরে ফেসে আছেন। কেননা আপনি তো জানেন লং টার্ম ইনভেস্টে পয়সা লাগিয়ে রাখতে হয়। স্টক পড়লে আমি কখনোই বেচতে পারবো না, কারণ আপনি বিজনেস বা ভ্যালুয়েশন ব্যাপারে জানেন না, আপনি স্টকটার নাম শুনেছেন, আপনি হোল্ড করে বসে গেছেন। এতে প্রবলেমটা কী হচ্ছে, আপনার একটুখানি ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হচ্ছে যে ভাই এই পয়সাটা আমার হাতে থাকলে আমি কিছু একটা করে নিতে পারতাম, তার থেকে ফালতু পয়সাটা লাগিয়ে বসে আছি, সেজন্য আপনি অপশানসে এসছেন। কথা হচ্ছে, আপনাদের যেটা করা উচিত সেটা হলো, আপনি যখন একটা পোর্টফোলিও বানাচ্ছেন সেখানে এইভাবে পালিয়ে আসা উচিত নয় যে কেন আমি ওপরে কিনেছিলাম, মার্কেট তো কেনার পরে পড়ে যায়। প্রথমত আপনার ফান্ডামেন্টালের কিছু জিনিস ইনকর্পোরেট করা উচিত আপনার স্ট্র্যাটেজিতে, যে বিজনেস মডেল কি, কোম্পানির গ্রোথ কেমন হচ্ছে পাস্টে বা ফিউচারে কীরকম হতে পারে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। এবং এই যে আপনি এন্ট্রি করছেন সেই সময় ভ্যালুয়েশন কী আছে কোম্পানির, কোন পিএ মাল্টিপেলে ট্রেড হচ্ছে, এবং ফিউচারে কোম্পানিকে সেরকম গ্রোথ দেখাতে পারবে বলে আপনার মনে হয়, এই জিনিসগুলো দেখে আপনি ঢুকলেন। এবং তারপরেও অ্যাজ রিস্ক ম্যানেজমেন্ট, আমরা তো ইনভেস্টমেন্টে সেভাবে স্টপ লস লাগিয়ে এরকমভাবে কাজ করি না। সুইং ট্রেডিংয়ে আমরা স্টপ লস লাগিয়ে কাজ করি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যেই গ্রোথ স্টোরি দেখে আমরা ঢুকেছিলাম, সেই গ্রোথ স্টোরি যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমরা চেষ্টা করি সেই স্টকটা হোল্ড করতে। এবং হয়তো কেউ অ্যাভারেজ বা পিরামিডিংও করে, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। কিন্তু বিজনেস মডেল যতক্ষণ ইনড্যাক্ট আছে, গ্রোথ স্টোরি আপনি দেখতে পাচ্ছেন, ততক্ষণ জেনারেলি স্টকটা লং টার্মে হোল্ড করা হয়। এবার এই যে লং টার্মে হোল্ড আপনি করছেন, হতে পারে 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর স্টকটা হোল্ড থাকলো, সেই সময় আপনি অপশানস ইউজ করে সেখান থেকে কিছু রেন্টাল ইনকামের মতন প্রফিট জেনারেট করতে পারেন, সেই স্টকেরই কল সেল করে, বা বিভিন্ন রকমের বিয়ার সাইডের বিভিন্ন রকমের অপশানের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে সেই স্টক স্পেসিফিক। এবং তার জন্য কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে সেই স্টকের লিকুইডিটি আছে কিনা। হতে পারে আপনি এমন স্টকে ট্রেড করছেন বা ইনভেস্ট করেছেন, সেই স্টক অপশানে নেই, সেটার ক্ষেত্রে তো পুরো আলাদা গল্প, সেক্ষেত্রে আলাদা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। কিন্তু যদি সেই স্টক অপশানসে থাকে এবং তারপরেও লিকুইডিটি না থাকে, বা আপনি যেই স্ট্রাইক প্রাইসে যাচ্ছেন সেই স্ট্রাইক প্রাইসে যদি লিকুইডিটি না থাকে, তাহলে কিন্তু একটা প্রবলেমের বিষয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অন্যরকম কিছু প্ল্যানিং করতে হবে, যে আমি স্ট্যাগার্ড এন্ট্রি করবো, একবারে এন্ট্রি করবো না, পার্ট বাই পার্ট করবো, বা প্রবিং অ্যান্ড পিরামিডিং, মানে প্রথমে কিছু কোয়ান্টিটি ঢাললাম যে গ্রোথ স্টোরিটার আশা করে, যে আপনি ভাবেছেন ইভি প্ল্যান্টের জন্য কিছু ইমপ্রুভমেন্ট আনা হবে, এবং আপনি কি করলেন, সেই স্টকটাতে আপনি কিছু পজিশন বানানোর পরে আপনি দেখলেন যে আমার স্টকটা মোটামুটি বিজনেস গ্রো করছে। এবার আপনি আস্তে আস্তে স্টকটাতে কোয়ান্টিটি অ্যাড করতে গেলেন। অবশ্যই সেটা প্রফিটের ক্ষেত্রে আপনি অ্যাড করছেন, সেক্ষেত্রে রিস্কটা অনেকটা কমে যায়, কারণ আপনি যেই উইনিং ট্রেড আছে সেটার মধ্যে কোয়ান্টিটি অ্যাড করছেন, নাকি লুজিং ট্রেডে। তো এইভাবে আপনি অপশানসকে ইউজ করতে পারেন। এছাড়া আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও যদি একটু কনসিডারেবল বড় অ্যামাউন্টের হয়, মোর দ্যান 10 lakhs-এর ওপর হয়, তাহলে সেটাকেও কিন্তু আপনি অপশানসের থ্রুতে হেজ করতে পারেন। ইভেন কি অপশানসের থ্রুতে আরও অনেক রকম স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, যেখানে মার্কেট ডাউন গেলে আপনি প্রফিট করতে পারেন। কিন্তু আমি বলবো প্রথমের দিকেই অপশানসটাকে অ্যাজ হেজিং ইউজ করা, মানে পজিশনাল ভিউয়ে কিছু যদি আপনি কাজ করতে পারেন তাহলে বেটার হয়। তাহলে সেটা আপনাকে মোটামুটি একটুখানি টাইম দেবে, রাদার দেন কালকে সকালে কী হচ্ছে বা 5 মিনিট পরে কী হবে, 10টা 5-এ ঢুকে 10টা 11তে বেরিয়ে যাওয়া, সেরকম ট্রেড না করাটাই আমার মনে হয় প্রথম দিকে ভালো। অনেকেই বলতেই পারেন যে, মানে আমার স্টুডেন্টরা বলতে পারে যে তুমি তো স্ক্রিনশট দাও যে 6 সেকেন্ডে, 14 সেকেন্ডে, 21 সেকেন্ডে ট্রেড করছি। সেটা কথা নয়, আমি 4-5 বছর, 6 বছর জিনিসটাতে টাইম দিয়েছি, এবং আপনারাও 4, 5, 6 ইয়ার্স যদি পার ডে 7, 8, 9 আওয়ার্স করে দেন, তাহলে আপনারাও সেটা করতে পারবেন। কিন্তু আমি প্রথম যারা নতুন আসছে মার্কেট, আমি বলবো না তারা অপশানসে স্ক্যালপিং বা এইগুলো করে নিজেদের হাত জ্বালান বা ক্যাপিটাল ধ্বংস করুন। তো আপনারা এভাবে মার্কেটে একটু করে অপশানসের এক্সপোজার নিতে পারেন আপনার পোর্টফোলিও হেজ করার জন্য। ডিটেলসে যদি ভিডিও চান বলবেন, আমি এগুলো নিয়ে, এগুলো যেহেতু ম্যাথামেটিক্যাল কিছু কনসেপ্ট আপনাকে জানতে হবে, মানে অঙ্ক করতে হবে না, অপশানসের গ্রিক্স কীভাবে কাজ করে সেগুলো আমি তাহলে ডিটেলসে শর্টসের মাধ্যমে না, মানে পোর্ট্রেট ফর্ম্যাটে এখন আমি যেহেতু বানাচ্ছি আমি শর্টস বলছি, যদিও 4 মিনিটের কোনো শর্টস ভিডিও হয় না,
সেটা আমি লং ফরম্যাটে একটুখানি মোটামুটি 5, 10, 15, 20 মিনিটের ভিডিও যেগুলো হবে সেগুলো ফরম্যাটে আমি তাহলে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডে।